শুধু ভক্তগণ, গত লীলাতে আমরা যে জায়গাটায় আলোচনা করেছিলাম, বিশেষ করে আমি, সেটা কোন জায়গা? মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিতের জিজ্ঞাসা 9খানি প্রশ্ন। সে 9খানি প্রশ্ন কি কি প্রশ্ন ছিল? কোনো মৃত্যুপথ যাত্রী মানুষের আশু কর্তব্য কি, সার কি, শ্রেয় কি, প্রেম ভক্তির উৎস কি, কেমন করে হয়? এই 5খানি হচ্ছে প্রথম মূল প্রশ্ন। এরপর আছে আরো 4টি। তাই আজকে চেষ্টা করব এই প্রশ্নের উত্তর দেওয়ার। সেই জন্যে মহামুনি শুকদেব উত্তর দিলেন, যে উত্তর দিয়েছেন তাহারই বিস্তারিত রূপই হচ্ছে শ্রীগ্রন্থ। কেন না, মহামুনি শুকদেব বললেন, তোমার প্রশ্ন অতি উত্তম। কেননা তোমার পিতামহ অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়া ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করিয়াছিলেন, তদ অপেক্ষা তোমার প্রশ্ন শ্রেষ্ঠ। কেননা রণাঙ্গনে সৈন্য দর্শনে বিষাদ যুক্ত হইয়া তিনি প্রশ্ন করিয়াছিলেন, যচ্ছেয় সন্নিশ্চিতং বহিতন্মে। জানিতে চাহিয়াছিলেন যুদ্ধ করা না করা কোনটা শ্রেয়, তাহা বলিয়া দাও। আজ তুমি জীবন সমরাঙ্গনে উপনীত হইয়া মনে করিতেছ, আর তো বিলম্ব নাই, পারের সম্বল লইতে হইবে। কেননা কারণ আর তো মাত্র 7 দিন আমার আয়ু। সেই কারণবশত তাহা হলে বাবা সকল এবং মায়েরা একবার ভাবুন, সনাতন ধর্মটা কি এখনো যদি আমরা চিন্তা না করি, আবার কবে চিন্তা করব? তাই তো তুমি শুনিতে চাহিতেছ ভব কাণ্ডারি হরির কথা। অতএব তোমার প্রশ্ন এখন ভাববার বিষয়। দেহ গেহ স্ত্রী পুত্র পরিজন বিষয় সম্পদে আসক্ত জীবের আসন্ন মৃত্যুর দিকে চক্ষু পড়ে না, কিন্তু আজ তোমার পড়িয়াছে। কারণ কি তুমি জানো? তুমি জানো না। আত্মকল্যাণকামী ব্যক্তি মাত্রই এই বিষয়টা তার পড়া উচিত, তাই তোমার পড়িয়াছে। সকল সজ্জনের অন্তরেই তোমার জিজ্ঞাসা সদা জাগ্রত। কারণ তুমি শ্রীকৃষ্ণের দাস, তোমার মনে নাই, কিন্তু আমার আছে। কারণ তুমি কি জানো? শোনো তাহলে বলি। তুমি যখন তোমার মাতৃগর্ভে, আগেই বলেছি তুমি শ্রীকৃষ্ণের দাস, যখন মাতৃগর্ভে তিনি তোমাকে বাঁচাইয়াছিলেন
ভীষণ ব্রহ্মাস্ত্রের আঘাত হইতে। তাহা হলে কি বোঝা যায়? নিশ্চয় কোনো মহৎ উদ্দেশ্যে তোমার দেহকে রক্ষা করিয়াছিলেন, এটা পরিষ্কার। সেই জন্য তোমার প্রশ্নের উত্তর দিব, শোনো। প্রথম মৃত্যুকাল উপস্থিত হইলে প্রথম কর্তব্য ভীত না হওয়া। দ্বিতীয় কর্তব্য অনাসক্তিরূপ অসি দ্বারা নশ্বর বিষয়ের প্রতি স্পৃহাকে ছেদন করা। তৃতীয় কর্তব্য শ্রী হরিতে মন লাগাইয়া দেওয়া। অন্য স্পৃহা থাকিলে কখনো শ্রী হরিতে মন লাগে না। সেই জন্য শ্রী হরি ও শ্রীহরির কথা অভিন্ন। দুই অমর ধর্মী, দুই অমৃতময় পরমা তৃপ্তি স্বরূপ। তুমি হরি কথা শ্রবণ করো, 7 দিন মাত্র আয়ু আছে বলিয়া দুঃখ করিও না। তোমত্ত অর্থাৎ ভোগমত্ত ব্যক্তির অজ্ঞাতে, ভোগমত্ত ব্যক্তির অজ্ঞাতে কত বর্ষের পর বর্ষ কাটিয়া যায়, তাহাতে কি ফল? জীবন বৃথা হইতেছে। এই বোধপূর্বক এক মুহূর্ত কালেরও সদ ব্যবহার করিতে পারলে তাহা বহু ব্যর্থ বর্ষ হইতে শ্রেষ্ঠ। সপ্তাহকাল নিরবিচ্ছিন্ন কৃষ্ণ কথা শ্রবণে তুমি কত যে কৃতার্থ হইবে। যে কথা তোমাকে শোনাইব তাহা গুরু পরম্পরাগত। শোনো, আগে গুরু পরম্পরা বলি। সৃষ্টির প্রাক্কালে নারায়ণের নাভি কমলে ব্রহ্মা উপবিষ্ট। বাণী শুনিলেন, তপ তপ তপ। এই বাণী যাহার, তাহাকে দেখিতে প্রবল বাসনা হইল। তপস্যা করিলেন বহু, তারপর দেখা দিলেন কৃপা করিয়া। বলিলেন, বরং বরয়, অর্থাৎ বর প্রার্থনা করো। ব্রহ্মা বলিলেন, বর চাই না, চাই তোমার অপ্রাকৃত ও প্রাকৃত রূপের স্বরূপ জানিতে। পরাবরে যথা রূপে জানিয়াংতে তরপিন। উত্তরে শ্রী ভগবান চতুশ্লোকী বলিয়াছেন ব্রহ্মাকে। ব্রহ্মা তাহা বিস্তার করিয়া 10 লক্ষণ ভাগবত উপদেশ দিয়াছেন নিজ মানস পুত্র দেবর্ষি নারদকে। দেবর্ষি তাহা দিয়াছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নকে। সরস্বতী নদী তটস্থ তাহার আশ্রমে আসিয়া অশেষ কৃপা করিয়া তস্মাইদং ভাগবতং পুরাণং 10 লক্ষণম প্রক্তং ভগবতা প্রাহ প্রীত পুত্রায় ভূতকৃত। নারদ প্রাহ মুনয়ে সরস্বত্যস্তটে নৃপ। ধ্যায়তে ব্রহ্ম পরং ব্যাস আয়ামিত তেজসে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন আমার জন্মদাতা ও জ্ঞান নেত্রদাতা। পিতৃদেব ও গুরুদেব একাধারে। দাপরের শেষ ভাগে আমি পিতার নিকট শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছিলাম। আমার পিতৃদত্ত মহাসম্পদ তোমাকেই দিব
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।